সাহস করবে না, এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল। কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে। নাম দিয়েছে কি? দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলো কিনছে ওদের চরিত্র কি? আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না। সে নাউযুবিল্লাহি মিন যালিক। কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কোনো আয়না নেই, কোনো আয়না নেই। আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। আপনি ব্যারিস্টার আরমান, যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে না। পচা খাবার দিয়ে আটকে রেখেছে, আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাইতো খারাপ। তোমার রবের ধরা বড় শক্ত ধরা, নৌকায় উঠে পালাতে গিয়েও পারে না। পারবে কি করে? কারণ ওরে তো আমরা ধরি নাই, ধরেছে কে? এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায়, ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি। তার বাস্তব প্রমাণ আমি নিজে না, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার তুলেছে। এই যে আমার মামা বসে আছে, আমার মতো মূল্য চুরির মামলায় যদি 33-32 বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয়, কিসের ন্যায় বিচার? যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে। 15 বছরে কোনো ন্যায় বিচার দেশে কায়েম হয়নি, পুরাটা হয়েছে অবিচার। আল্লাহ যেটা নিজে এখন ধরিস। মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহের শাহাদত বার্ষিকী এবং অন্যান্য শহীদদের শাহাদত বার্ষিকী উপলক্ষে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি আমরা খুশি। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। যারা চাষবাস করে দেখবেন এই মানুষগুলোর ফসল যদি বেশি হয়, ঘরের কোনা গোলা আরো যে সমস্ত জায়গায় ফসল রাখা যায়, ধান গম ভুট্টা রাখা যায়, এগুলো রাখার পরও জায়গা হচ্ছে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে, দিয়ে রাখে। যিনি দায়িত্বে আছেন, তার মানে পরিচালক যিনি, গেরস্থ যিনি, উনি কি মন খারাপ করেন যে এত ফসল কেন হয়ে গেল? ওনার আনন্দ লাগে যে ফসল আরো বেশি হোক, আমার ঘরে জায়গা না থাক, ডলে জায়গা না থাক, এরপরে জায়গা না হলেও দরকার হয় মানুষের বাড়িতে দিয়ে আসবো, এরপরও ফসল বেশি হোক। তাফসীরুল কোরআন মাহফিল মহেশপুরবাসী যা সাজিয়েছে, ওরা মনে করেছিল মানুষগুলো এত আসবে না, তারপরও যাই এসেছি, বাড়িওয়ালা যারা যারা দায়িত্বে আছে কমিটির, এরা নারাজ না, এরা আরো খুশি যে আরো হোক। যদিও আমরা বিভিন্ন জায়গায় রাখার পর দেখেন গাছের উপরে, বাঁশের উপরে। কালকে যেখানে ছিলাম এই বাগেরহাট, ওখানে ওরা 1-1.5 হাজার মানুষের আয়োজন করেছিল। লক্ষাধিক মানুষ হওয়ার কারণে মানুষের চাপে কারেন্টের তার খুলে জায়গায় একদম মারা গেছে। আজকে যেন এরকম আবার কোনো দুর্ঘটনা না ঘটে, খুব সাবধানে থাকবেন। যারা গাছে বাসে বিভিন্ন জায়গায় বসে আছেন খুব সাবধানে থাকেন। আমরা বেশি সময় না, ঘন্টাখানিক তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই ময়দানটা এখন আমাদের জন্য মরণের পরে যেন সাক্ষী হয়, সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। মরণের পরে কিছু সাক্ষী আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি, 4 প্রকার হবে। প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবেন, প্রথমে তার মুখের উপরে মোহর লাগিয়ে দেবেন। তার হাত এবং পাও, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আজকের এই দিনে
তোমার মুখ আমি সেলাই করে দিলাম, মুখে মোহর লাগিয়ে দিলাম, তোমার হাত এবং পা অন্যাঙ্গ পতঙ্গ গুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে। এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি। আমাদের হাত, আমাদের পা, অঙ্গ পতঙ্গ যেন কিয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায়। এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার, এমন এমন কাজে পা দিয়ে করা দরকার, কিয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই যে